নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ থেকে ঠিক 2 বছর আগে আপনাদের স্প্লাশ বুগেনভেলিয়া গাছ দেখিয়েছিলাম। এই গাছটিকে চিনিয়েছিলাম। এই গাছটির সম্পর্কে যাবতীয় তথ্য বিনিময় করেছিলাম। দেখুন, আজকে 2 বছর পরে আরও একটি স্প্লাশ বুগেনভেলিয়া গাছে আমার ফুল এসেছে। তখন আপনাদের যে গাছটি দেখিয়েছিলাম সেটি সদ্য লাগানো একটি গাছ, যাতে ফুল এসেছিল। আর আজকে পুরাতন একটি স্প্লাশ বুগেনভেলিয়াতে ফুল এসেছে। চলুন, আজকে অনেকগুলো বুগেনভেলিয়া আশেপাশে ফুটে রয়েছে। তার মধ্যে আমরা শুধুমাত্র স্প্লাশ ফুলটিকেই 2 বছর পরে আবার ভালোভাবে চিনব, জানব এবং বুগেনভেলিয়া স্প্লাশের যে সৌন্দর্য তা যেমন উপভোগ করব, এবং আমরা কেন স্প্লাশ বুগেনভেলিয়াকে এত বেশি ভালোবাসি, কী এর বৈশিষ্ট্য, এবং অনেক জনপ্রিয় বুগেনভেলিয়ার ভ্যারাইটির মধ্যে স্প্লাশ অন্যতম হওয়ার কারণ কি, আর আমরা এই গাছটিকে পটে লাগাবো না মাটিতে লাগাবো ইত্যাদি নিয়েই আমাদের অনুষ্ঠান। এখানে চারিদিকে অনেকগুলো বুগেনভেলিয়া গাছে ফুল ফুটে রয়েছে। আমরা এই গাছটিকে একটি আলাদা জায়গায় সরিয়ে নিয়ে খুব ভালোভাবে গাছটিকে চলুন দেখতে থাকি। বন্ধুরা, একটি ছোট গাছকে সঠিকভাবে ক্রমপর্যায়ে ছাঁটাই করতে করতে গাছটির অপরূপ এক সৌন্দর্য সৃষ্টি করা, এটিও বুগেনভেলিয়া পরিচর্যার মধ্যে পড়ে। দেখুন, এই গাছটির এটি ফ্রন্ট সাইড সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ যে কোনো একটি গাছকে যখন আমরা ছাঁটাই করি, সব সময়ের জন্য আমাদের মাথায় রাখতে হয় গাছটির একটি ফ্রন্ট সাইড তৈরি করা। ফ্রন্ট সাইড তৈরি করার যে রীতিটি খুব ভালোভাবে মেনটেন করেন যারা বনসাই করেন, সেটি হলো, দেখুন এখানে মূল যে কাণ্ডটি মাটি স্পর্শ করে ওপরের দিকে ধীরে ধীরে উঠে গেছে, সেটি উপরের দিকে উঠে ডালগুলোকে ছাতার মতো ছড়িয়ে দিয়েছে। ঠিক যেমন একটি মহিরুহ মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ একটা বড় গাছের ক্ষুদ্র প্রতিরূপ এখানে তৈরি হয়েছে। যদিও পরিপূর্ণ তৈরি হতে এখনও অনেক বাকি, এটি মধ্যবর্তী পর্যায়ে। তবে এই যে ডালগুলো প্রকৃতির মধ্যে যেভাবে ওপরের দিকে উঠে মাথার দিকে নিচুর দিকে ঝুলে যায়, সেটি বনসাইবিদেরা যেমন বিভিন্ন রকম তার দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে তৈরি করেন, এখানে কোনো রকম ওয়্যারিং না করে প্রাকৃতিকভাবেই গাছটিকে সেই রূপদান করার ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে। গাছ নিজে থেকেই সেই রূপটি ধারণ করেছে। এবং দেখুন, এখানে এই যে ফ্রন্ট সাইডটি থেকে গাছটির মূল যে কাণ্ডটি, সেটির মাথা পর্যন্ত উঠে গিয়ে একটি ক্রাউন তৈরি হওয়া আপনি এই সাইডটার থেকে পুরোপুরি দেখতে পারবেন, যেটি এই ফ্রন্ট সাইড রক্ষা করার ক্ষেত্রে অতি আবশ্যিক একটি কাজ। আবার দেখুন, আমরা যখন গাছটির ব্যাক সাইডে যাব, সেখানে আবার অন্য রূপ দেখা যাবে। আমরা গাছটিকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে গাছটির ব্যাক সাইডটি ঠিক কেমন। দেখুন, গাছটি আস্তে আস্তে ঘোরানো হচ্ছে। এই হলো গাছটির ব্যাক সাইড। দেখুন, এখানে আর গাছের যে নিচের অংশ থেকে ওপরের অংশ, অর্থাৎ মাথার যে ক্রাউনটি, সেটি দেখা যাচ্ছে না। সেটি একমাত্র ফ্রন্ট সাইড থেকেই দেখা যায়। সেই রূপটি এখানে সৃষ্টি করা হয়েছে। আর ডাল ছাঁটাইয়ের ক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, যে কোনো গাছের যেভাবে ডালের সজ্জা নিজে থেকে তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটি ডাল যেন সমানভাবে সূর্যালোক পায়, এখানেও দেখুন প্রত্যেকটি ডাল কিন্তু সূর্যালোক পাওয়ার উপযুক্তভাবেই রয়েছে। এখানে এই ডালটির ফুলটি ঝরে গেছে। আমরা এই ঝরে যাওয়া ডালের যে
বৃন্তগুলো অর্থাৎ ব্রাক্টের যে বৃন্তগুলো সেগুলোকে ছেটে দেব। সমস্ত ফুলগুলো ঝরে যাওয়ার পরে আমরা একসাথে গাছটিকে ছাঁটাই করব। সেই জন্য এখনও পর্যন্ত ছাঁটাই করা হয়নি। কিছুদিনের মধ্যেই যখন সম্পূর্ণ ফুলগুলো শেষ হয়ে যাবে তখন আমরা এই ডালগুলোকে সম্পূর্ণ ছেটে দেব এবং ছেটে দিয়ে আবারও একটা আমব্রেলা শেপ দেওয়ার চেষ্টা করব। এবং ছাঁটাই করার পরেই বর্ষার জল পড়বে, দ্রুত অনেক অনেক ডাল বেরিয়ে আসবে। এই যে ব্রাক্টগুলো আপনারা দেখছেন, এর অসাধারণ মিষ্টি রং, এবং আজকে আপনি যে মিষ্টি রংটি দেখে মুগ্ধ হচ্ছেন, আগামী দিনে আরও অনেক মিষ্টি ব্রাক্টের কালার তৈরি হবে। এই বোগেনভেলিয়ার ব্রাক্টগুলো কালার চেঞ্জিং বোগেনভেলিয়ার মধ্যে পড়ে, অর্থাৎ যে সমস্ত বোগেনভেলিয়ার বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন কালারের ব্রাক্ট হয় তার মধ্যে স্প্লাস অন্যতম। স্প্লাসের গাছ বর্তমানে সহজলভ্য, তুলনামূলক অনেক কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই কম দামে সংগ্রহ করার কথা বললে আবার অনেক দর্শক বন্ধু বলেন, কোন দামটাকে আপনি কম বলছেন, কোথায় পাওয়া যায় ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। আপনারা আপনাদের নিয়ারেস্ট নার্সারিগুলো খোঁজ করবেন, সেই দায়িত্বটি আপনাদেরই নিতে হবে। কারণ আমরা যদি সরাসরি কাউকে বা কারোর নাম বলি সেক্ষেত্রে অনেক রকমের বিরূপ অভিজ্ঞতা হলে আপনারা সরাসরি আমাদেরই দোষারোপ করতে থাকেন। সেই জন্য আমরা এই ঝঞ্ঝাটে আর পড়তে চাইছি না। আপনারা আপনাদের পছন্দের যে কোনো নার্সারি থেকে জোগাড় করবেন। এগুলো যারা এই ধরনের বোগেনভেলিয়া ভালোবাসেন তাদের সাথে আলোচনা করলেই আপনারা জানতে পারবেন। দেখুন কত রকমের কালার এক একটি ব্রাক্টের মধ্যে ছড়িয়ে আছে, এবং এখানেই দেখুন কিছু ব্রাক্ট বেরিয়েছে যেগুলো সম্পূর্ণ সাদা, আবার কিছু ব্রাক্ট দেখবেন পিঙ্কের টোনযুক্ত সাদাটে, আবার কিছু ব্রাক্ট দেখবেন পুরোপুরি গোলাপি। আবার শীতকালের আগে যখন ফুলগুলো আসে তখন এত অসাধারণ এর রূপ তৈরি হয় যে আমাদের মুগ্ধ করে দেয়। আমরা সেই সময় এই স্প্লাস বোগেনভেলিয়া দেখে মাঝে মাঝে চিনতে পারি না, মনে হয় যেন একটি আলাদা কোনো বোগেনভেলিয়া ফুটে আছে। আর বারে বারে ফুল আসে, ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার, অসাধারণ পট প্ল্যান্ট হিসাবে তুলনাহীন মানিয়ে নেয়। অর্থাৎ যতগুলো ভালো দিক একটা বোগেনভেলিয়ার দরকার, সবগুলো ভালো দিক এই বোগেনভেলিয়া জাতটির মধ্যে রয়েছে। আপনারা অতি অবশ্যই বোগেনভেলিয়ার নতুন নতুন অনেক জাত সংগ্রহ করবেন তো বটেই, কিন্তু তার সাথে সাথে তুলনামূলকভাবে পুরাতন এই স্প্লাস বোগেনভেলিয়াকে অতি অবশ্যই আপনাদের গার্ডেনে রাখতে পারেন। আমার তো মনে হয় যে যদি 10টি বোগেনভেলিয়া আপনি বাছাই করেন তাহলে এই স্প্লাসকে 10-এর মধ্যে একটি জায়গা আপনাকে দিতেই হবে। যদি আপনি একে জায়গা না দেন তাহলে এর যে মধুরতা তার থেকে আপনি বঞ্চিত হবেন। আমরা এই স্প্লাস গাছটি প্রথমে 8 ইঞ্চি তারপরে 10 ইঞ্চি টবে করে নিয়েছিলাম। গাছটির বয়স এখন 3 বছর, এবং এবছরই আমরা গাছটিকে এই গামলা জাতীয় পটে বসিয়েছি। আর গাছটির পাতাটিও খুব মিষ্টি, ঘন সবুজ রঙের পাতা হয়। গাছটি বিকালবেলায় আমরা ভিডিও করছি, তার জন্য একটু জলের অভাব রয়েছে, এবং বিকালবেলার দিকে এরকম অল্প জলের অভাব থাকা বোগেনভেলিয়ার পক্ষে ভালো। এই সময় আমরা কোনো মতেই বোগেনভেলিয়াটিকে জল দেব না। বৃষ্টি হলে আলাদা কথা, না হলে বোগেনভেলিয়া গাছে আমরা সেইভাবেই জল প্রদান করি যেন বিকালবেলায় গাছটির মাটি অনেকটা শুকিয়ে আসে। এই বিকালবেলায় শুকিয়ে আসা বোগেনভেলিয়ার অত্যন্ত পছন্দের। যদিও এই যখন গাছে ফুল আসে তখন মাটিটি একটু আর্দ্র রাখলে ভালো, একেবারে খটখটে শুকিয়ে যাওয়া ফুল আসা বোগেনভেলিয়ার ক্ষেত্রে ভালো নয়। যেটি অন্যান্য ফুল না আসা বোগেনভেলিয়ার ক্ষেত্রে বিকালবেলায় খটখটে শুকিয়ে যাওয়া ভালো, ঠিক তেমনই ফুল আসা বোগেনভেলিয়ার ক্ষেত্রে একটু আর্দ্রতা থাকা খুবই ভালো। এই পার্থক্যটি আপনারা মাথায় রাখবেন। আমরা অনেক সময় বলি বিকালবেলার দিকেও যেন খটখটে শুকিয়ে যায়, অনেকে ফুল আসা বোগেনভেলিয়ার ক্ষেত্রেও সেই একই ট্রিটমেন্ট দেন, তার ফলে ফুলগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর
যখন বোগেনভিলিয়া গাছে ফুল চলে আসে সেই সময় কখনোই গাছের পাতা বা ফুল ঢলে গেছে এরকম জল কম অবস্থা সৃষ্টি করবেন না। অনেক ক্ষেত্রেই কখনো কখনো হয়ে গেলেও সঙ্গে সঙ্গে জল দিয়ে এই ফুল এবং পাতার ঢলে যাওয়াকে আটকাবেন, সেটি অবশ্যই খেয়াল রাখবেন। আবার অনেক সময় গাছের শিকড় পচে গিয়েও পাতা এবং ফুল ঢলে যায়, সেই পার্থক্যটিও আপনাকে জানতে হবে। যদি গাছ সুস্থ সবল থাকে তাহলে পাতা ঢলে যাওয়ার এক রূপ, আর যদি শিকড় পচা অবস্থায় পাতা ঢলে যায় তার আরেক রূপ। এগুলো আপনাদের করতে করতে শিখে নিতে হবে। আমরা এবছরে গাছটির মাটি যখন বানিয়েছিলাম সেই মাটির মধ্যে আমরা কিছুটা ঘ্যাস মিশিয়েছি। দেখুন এই ঘ্যাসের দানাগুলো মাটির মধ্যে আপনারা দেখতে পারবেন। আর এই ঘ্যাস মেশানোর ফলে আমার মনে হয়েছে গাছগুলো অনেক বেশি সুন্দর এবছর হচ্ছে। আগে আপনারা অনেক জায়গাতে শুনে থাকবেন যে মাটির মধ্যে বালি মেশানো, বালি মেশাতে পারেন যদি আপনার মাটিতে জল ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, অর্থাৎ এঁটেল মাটি যদি আপনার হয় সেক্ষেত্রে বালি বা ঘ্যাস এই ধরনের দ্রব্যগুলো দিলে মাটিতে জল বেরিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম অনেক ভালো তৈরি হয়। আর টবের তলায় হাঁড়ি ভাঙা খুব ভালোভাবে সাজাবেন, তার উপরে স্টোন চিপ এবং যদি সম্ভব হয় বালি, এইভাবে ফিল্টার তৈরি করলে জল দ্রুত বেরিয়ে যাবে। যত দ্রুত আপনার গাছে দেওয়া জলটি এই তলার ফুটো দিয়ে বেরিয়ে যাবে ততই ভালো বোগেনভিলিয়ার ক্ষেত্রে। কারণ যতটুকু জল মাটির কণাতে লেগে থাকে গাছের জন্য ওই জলটিই প্রয়োজন। গাছ মানুষের মতো ঢকঢক করে জল পান করে না, সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং গাছ যে জলটি মাটি থেকে গ্রহণ করে তার বেশিরভাগ জলকেই পাতার পত্ররন্ধ্র দিয়ে বাতাসে ছেড়ে দেয়। গাছের জন্য ব্যবহার করে খুব সামান্য জল, কিন্তু জল যতটুকু বাষ্পমোচন করার জন্য দরকার এবং সম্পূর্ণ জলটি আপনাকে কিন্তু বুঝে দিতে হবে। আপনি যেন কখনোই যে গাছ জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না সেটি শুনে আবার জল কম দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন না। কারণ আমাদের এখানে এখন যা গরম এবং যা সূর্যালোক, তাতে যদি আপনি কোনো দিন জল কম দিয়ে দেন তাহলে পাতাগুলো ঝলসে যাবে, অর্থাৎ সানবার্ন হবে, পাতার মধ্যে দ্রুত দাগ সৃষ্টি হবে এবং সেটি কিন্তু গাছটির সুস্বাস্থ্যের ক্ষেত্রে একটি প্রধান অন্তরায় হয়ে যাবে। একবার কোনো গাছ যদি সানবার্ন হয়ে যায় সেই গাছটি অনেক দিন পর্যন্ত ভুগতে থাকে, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি। 2 বছর আগে দেখানো একটি ছোট্ট স্প্লাশ গাছ দেখে আপনারা মুগ্ধ হয়েছিলেন। অনেক অনেক মানুষ সেই গাছটিকে দেখেছেন। আর আজকে আরেকটি স্প্লাশ গাছ অনেক বড় কলেবর নিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এ ফুলটি যত পরিমাণে হয়েছে দিনকে দিন এই ফুলের পরিমাণ বাড়বে। আপনারা এই স্প্লাশ গাছটিকে মাটিতেও লাগাতে পারেন। আমি মাটিতে লাগানো স্প্লাশ গাছ দেখিনি, এটি ঠিকই, কিন্তু মাটিতে যদি এই স্প্লাশকে আপনি বসিয়ে দেন আমার বিশ্বাস এটি একটি তুলনাহীন ক্লাইম্বিং বোগেনভিলিয়া হিসাবে ফুল দেবে। কারণ এ বারে বারে ফুল আনে এবং যখনই ফুল আসে গাছে ফুলে ভরে থাকে এবং এমন একটি অবস্থার সৃষ্টি হয় যখন পাতা দেখা যায় না, এত পরিমাণে ফুল আসে। টবের মধ্যেও সুন্দরভাবে বেটে হয়ে ফুল দেয়, যেমন সাদা শুভ্রা বোগেনভিলিয়া, ঠিক তেমনই এই স্প্লাশও টবের মধ্যে অসাধারণ হচ্ছে ঠিকই, কিন্তু ক্লাইম্বার হিসাবে যদি আপনি একে তৈরি করেন আমার বিশ্বাস তুলনাহীন একটি ক্লাইম্বার আপনি পেয়ে যাবেন এই স্প্লাশ গাছটি লাগিয়ে। যত বেশি সূর্যালোক আপনার বাড়িতে আসবে তত ভালো বোগেনভিলিয়া হবে। অনেকেই আমাদের বারে বারে প্রশ্ন করেন আমার বাড়িতে একেবারেই সূর্যালোক পড়ে না, কোন জাতের বোগেনভিলিয়া লাগাবো? সেগুলো ডিটেলস আমরা জানি না। আমরা জানি যে বোগেনভিলিয়া গাছে অনেক অনেক সূর্যালোক দরকার।
তবে বর্তমানে কিছু জাতকে আইডেন্টিফাই করা গেছে যেগুলো তুলনামূলক 3-4 ঘন্টা রোদ পেলেই ভালো ফুল দিচ্ছে, অর্থাৎ অনেক অনেক বেশি সূর্যালোক না পেলেও সে গাছগুলো খুব ভালো ফুল দিচ্ছে। আপনারা পরবর্তীকালে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন, আমরা সেই গাছগুলোকেও দেখাবো। যেমন একটি গাছ আপনাদের আজকে বলেই দিই, সেটি হলো এখানে দেখুন ভিএফ রুবি এবং ফায়ার ওপাল, এই দুটি বোগেনভেলিয়া, তার সঙ্গে সঙ্গে আপনারা ফ্লেম বোগেনভেলিয়া। এই বোগেনভেলিয়াগুলো অবশ্যই একটু কম সূর্যালোক আসলেও আপনার বাড়িতে ভালো ফুল দেবে। অর্থাৎ যদি এরকম ব্যালকনি থাকে যে ক্রমের পক্ষে 3-4 ঘন্টার সূর্যালোক আসছে, সেক্ষেত্রে আপনারা এই বোগেনভেলিয়াগুলোকে লাগাতে পারেন। কারণ আমরা এখানে পূর্ণ সূর্যালোকে কিছু ফ্লেম গাছকে রেখে দিয়েছি, যেগুলো রিপটিং করা হয়নি। সেগুলো দেখেছি যে অনেক বেশি তীব্র হিটে অতটা বেশি ভালো নেই। সেই জন্য আপনারা একটু কম আলোক আসলে এই ভিএফ রুবি এটি দেখছেন আর এটি ফায়ার ওপাল, এই দুটি গাছকে বসাতে পারেন। আরও কিছু গাছকে আইডেন্টিফাই করা গেছে, সেগুলো আমরা পরবর্তীকালে জানাতে থাকব। এবছরে আমরা সি সিক্রেট যে দানা সিউইড এক্সট্রাক্ট সারটি আপনারা দেখছেন, এই সারটি এই বোগেনভেলিয়া গাছটিতে 1 চামচ প্রয়োগ করেছিলাম, আর মাঝখানে একবার প্রয়োগ করেছিলাম বেনিফিশিয়াল ফাঙ্গি মাইক্রোরাইজা। দেখুন এটার নাম হচ্ছে ইকোম্যাক্স জি। আমরা এই দুটি সারকে এই গাছের মধ্যে অনেক দিনের ব্যবধানে প্রয়োগ করেছি। ইকোম্যাক্স জি যে কাজটি করে সেটি হলো গাছের যে শিকড়ের চারিপাশে অনেক অনেক সার থাকে, সেই সারগুলো গাছ পায় না। মাটিতে যে উপকারী ছত্রাকগুলো না থাকার কারণে সেই উপকারী ছত্রাকগুলো গাছের মাটিতে যখন আমরা প্রবেশ করিয়ে দিই, তখন এই টবটির চারিপাশে থাকা সারগুলো শিকড় পেতে থাকে। গাছকে এই উপকারী ছত্রাকেরা মাটির মধ্যে থাকা খাবারগুলোকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে, আর গাছ সেই উপকারী ছত্রাকগুলোকে কার্বোহাইড্রেট বা চিনি সরবরাহ করে, যেগুলো ওই ছত্রাকগুলোর বেঁচে থাকার জন্য খুবই জরুরি। আর সমুদ্রের যে শৈবাল, সেই শৈবালের মধ্যে রয়েছে অনেক অনেক গাছের খাদ্য, উৎসেচক এবং হরমোন। সেগুলো সমুদ্রের শৈবালকে সংগ্রহ করে সেই সারটি তৈরি করা হয়। সেই সারটিও আমরা দিয়েছিলাম। যখন আপনারা এই মাইক্রোরাইজা গাছে দেবেন, অর্থাৎ উপকারী ছত্রাকগুলো গাছে দেবেন, তার আগে পরে কোনো রকম কোনো রাসায়নিক সার দেবেন না। আর আমরা যেরকম মাসে মাসে একবার অর্গানিক লিকুইড ফার্টিলাইজার গাছে প্রয়োগ করি, অর্থাৎ সর্ষের খোল বা বাদাম খোলকে পচিয়ে গাছের মধ্যে প্রয়োগ করি, সেরকম মাসে একবার করে প্রয়োগ করে চলেছি। এবং আপনারাও মাসে একবার করে লিকুইড ফার্টিলাইজার দেবেন, অবশ্যই দেবেন। লিকুইড ফার্টিলাইজার গাছের টনিকের কাজ করে, গাছের যাবতীয় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের চাহিদা মিটিয়ে দেয়। সেই জন্য এই গাছটি এত সুন্দর রয়েছে। গাছটি সুস্থ সবল সুন্দর রয়েছে বলেই এত সুন্দর ফুল আনছে। অসময়ের ফুল, এর মূল ফুলটি আগে হয়ে গেছে। জুন মাসের ঠিক বর্ষার প্রাক মুহূর্তে অসময়ের ফুল হিসাবে এইভাবে ফুল আসছে, যেহেতু এর স্বভাবই এ ফুল ছাড়া থাকতে পারে না। এরকম খুশি মাটি দেবেন বোগেনভেলিয়া, তার মধ্যেই খুব ভালো ফুল দেবে। শুধুমাত্র মাটিতে যেন জল না দাঁড়ায়, অনেক অনেক বেশি সূর্যালোক থাকে এবং খুব সামান্য কেয়ারিং, আর ফুল হয়ে যাওয়ার পরে ডালগুলোকে ছেটে দেয়া, বছরে একবার হার্ড প্রুন করা, যেটি ঠিক বর্ষার ঠিক মধ্যবর্তী বা শেষের দিকে করা হয়। সেটি পরবর্তীকালে আপনারা যখন যুক্ত থাকবেন, আমরা বোগেনভেলিয়া পরিচর্যা নিয়ে
পরের পর ভিডিও আনব, সেখানে আপনাদের জানাতে থাকব। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। একটি অসাধারণ সুন্দর মোহময়ী বোগেনভিলিয়া দেখে আপনারা নিশ্চয়ই পরিতৃপ্ত হয়েছেন। অসাধারণ বোগেনভিলিয়া প্লাস নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।